Good noon everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো ফ্রাইডে, আমি অফিস যেতে পারিনি আজকে কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। দ্যাটস ওয়াই আজকে আমি অফিস যাইনি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, অনেকটা লেটেই শুরু করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে তো আমি অফিসে যেতে পারিনি, কিন্তু আজকে অফিসে যাওয়াটা খুব দরকার ছিল, কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল। কিন্তু অফিস না যাওয়ার জন্য আমি কুরিয়ারে করে আমার ল্যাপটপটা অফিস থেকে বাড়িতে আনিয়েছি। সেই ইম্পর্টেন্ট কাজগুলো করতে হবে এই কারণে। আর কারণ শরীর খারাপ এটা একদম ঠিক, কিন্তু এরকমও নয় যে সারাক্ষণ শুয়েই থাকতে হবে। আপাতত শরীরটা মোটামুটি ভালো আছে, শুধু একটুখানি এদিক ওদিক যেতে পারছি না, মাথাটা ঘোরাচ্ছে। তাই এখন আমি বসে সেই কাজগুলো নিয়ে বসবো। তার আগে ঘরেরও কিছু কাজ আছে, কারণ সকালবেলাতে আমি শুয়েই ছিলাম, প্রায় 10টা অবধি বিছানাতেই ছিলাম, তাই কিছু করা হয়নি। এখন শরীরটা একটু ভালো লাগছে, তো এই কাজগুলো আমি সারবো। আর ওই অফিসের অ্যাড্রেসেই আমি আমার কয়েকটা প্রোডাক্ট ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেগুলোও এসছে। তো সেগুলো একবারে কুরিয়ারে করে আনানো হয়ে গেছে বাড়িতে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখন যাব আমি নিচে গিয়ে ঘরটাকে ক্লিন করব, বিছানাটাকে সেট করব, তারপরে বসবো কাজগুলো নিয়ে। সোমবার দিন লাস্ট ভিডিও করেছিলাম অর্কদার আইবুড়ো ভাতে, সেই ভিডিওটাও এখনও পর্যন্ত এডিট করা হয়নি। এডিট করা হয়ে গেছিলো, কিছু ভয়েস ওভার দেওয়া ছিল, সেগুলো দেওয়া হয়নি। সেগুলো এখন বসে করব, করে ইচ্ছা আছে 2টোর সময় ভিডিওটাকে আপলোড করার। খুব ছোট একটা ব্লগ হয়েছে, দেখে জানিও কেমন লাগছে। এখন যাই নিচে গিয়ে কাজগুলো সারি, দেন তারপর আবার কথা হবে। ঘড়িতে সময় 11:10-15। আমি ওপর থেকে নিচে এসে প্রথমে ল্যাপটপটা একটু সরিয়ে রাখলাম, কারণ কুরিয়ারে তখন সবেমাত্র ল্যাপটপটা দিয়ে গেছে। বিছানার অবস্থাটাও যাচ্ছে তাই হয়েছিল, তো তাই বিছানাটা আগে ক্লিন করে নেব। ঠান্ডা তো প্রায় নেই বললেই চলে, তাও ওই যে মাঝখানে 2 দিন বৃষ্টি হয়েছে, তাতে একটু ঠান্ডা লাগছিল বলে আবার কম্বলটা বের করে গায়ে দিয়ে শুয়েছি। কম্বলটা ছাড়া যেন আমি শুতেই পারি না। আমার গরম হোক ঠান্ডা হোক, আমার একটা পাতলা কম্বল লাগেই অলওয়েজ। পাখা চালিয়ে বা টেবিল ফ্যান নিয়ে, সিলিং ফ্যান চালিয়ে, এসি চললেও আমার একটা পাতলা কম্বল লাগবে। ওই যে পাতলা কম্বলটা দেখতে পাচ্ছ, ওটা। তো এখন আগে ঘরটা ক্লিন করে নিই, বিছানাটা ক্লিন করে নিই। কম্বলটা এত ভারী, উঁচু করতেই যেন অনেকটা কষ্ট হচ্ছে। তো কম্বলটা চলো ভাঁজ করে নিই, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আদার্স কাজ করব। বিছানা তোলা হয়ে গেছে। এবার এই যে আমার একটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, এই ইনডোর প্ল্যান্টটাতে একটু জল দিয়ে দেবো। এটাতে খুব বেশি জল দিতে লাগে না, ইনডোর প্ল্যান্ট তো অল্প অল্প জল দিলেই হয়ে যায়। আগে রবিবার জামা কাপড়গুলো ধুয়ে এই ছাদে মেলে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা ছাদ থেকে নিয়ে এসে এই যে আমি এটাতে মেলেছি, আর আমার তোলা হয়নি। আজকে ছুটি আছে, ছুটি থেকেও বড় কথা বাড়িতে রয়েছি, তাই ভাবলাম এই জামা কাপড়গুলো তুলে একেবারে ভাঁজও করে নিই। তো দেখো জামা কাপড়টা দিয়ে পুরোটা ভর্তি ছিল। সব জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এবার নিয়ে গিয়ে ভাঁজ করে ফেলি চটপট। জামা কাপড় এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালোও লাগে না, আর এটাও পুরো ভর্তি হয়ে থাকলে আজকে যে জামা কাপড়গুলো এই সপ্তাহ, সেগুলোও মেলতে পারবো না। তো যাই, নিয়ে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। জামা কাপড় ভাঁজ করা ডান, এবার সেই জামা কাপড়গুলো উঠিয়ে রাখার পালা। মা যদি এসে দেখে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে খাটের ওপরেই রেখে দিয়েছি, তাহলে আবার বকাবকি করবে। আর এই অর্গানাইজারগুলো কিনে আমার এত সুবিধা হয়েছে, আমার এখন আর জামা কাপড় খোঁজার জন্য এদিক ওদিক যেতে লাগে না। জিন্সের জায়গায় জিন্স, টপের জন্য আরেকটা অর্গানাইজার, তারপরে লঞ্জরির জন্য আরেকটা অর্গানাইজার, সবগুলোকে আলাদাভাবে রেখে দিলে কি হয়, হাতাহাতি করতে হয় না। আর এগুলো গোছাতেই চলে এসছেন মহারাজের ফোন। তো মহারাজের সাথে একটু কথা বলে কাজগুলো চটপট করে সেরে ফেলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। ঘর ক্লিনিং তো ডান,
ডান। জামা কাপড় এদিক ওদিক ছিল সেগুলো ভাঁজ করে ফেলেছি, বিছানা গুছিয়ে নিয়েছি, সব জামাগুলো এক জায়গায় রেখে দিয়েছি। এখন একটু যাব, ফ্রেশ হব, এবার তোমাদের সাথে শেয়ার করব যেই জিনিসগুলো আজকে এসছে সেইগুলো। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30টার উপরে, মানে একটা বাজতে যায়, আমি ঘড়ি নিয়ে আমি দেখতে পাচ্ছি না। তো চলো এবার এই জিনিসগুলো তোমাদেরকে খুলে দেখাই কি কি এসছে। প্রত্যেকটাই এসছে হলো ঘরের, বাথরুমের কিছু কল এসছে, হ্যান্ড শাওয়ার এসছে, আর কয়েকটা জিনিস ও বাড়িতে রয়েছে, ওই বাড়িতে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, অথবা অনিমেষকে বলবো একটু ভিডিও তুলে রাখতে, ও শেয়ার করে দেবে। আর প্রত্যেকটাই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর খুব ভালো প্রাইসে পেয়েছি, মানে খুব রিজনেবল প্রাইসে। আমি অল টাইমই শাফল করতে থাকি ফ্লিপকার্টটা, তো দেখলাম এগুলো মোটামুটি খুব কম রেঞ্জে রয়েছে, তো নিয়ে নিয়েছি। আর রেঞ্জ কম মানে কোয়ালিটি খারাপ একদমই নয়, কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। তো চলো ফার্স্ট আমাদেরকে দেখাই। এইটা হলো নেওয়া হয়েছে একটা, মানে এটা হলো, দাঁড়া দেখিনি কি নেওয়া হয়েছে। আচ্ছা, এটা হলো একটা শাওয়ার। শাওয়ার বলতে ও বাড়িতে তো ফ্ল্যাটে একটা শাওয়ার রয়েছে, বাট শাওয়ারটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তো একটা শাওয়ার ওই বাড়িতে রাখা রয়েছে, যেটা আরেক অর্ডার দেওয়া হয়েছে সেটা, আর আরেকটা এই আরেকটা শাওয়ার, মানে দুটো বাথরুমের জন্য দুটো আলাদা আলাদা শাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। এটা হলো তার ক্যাপটা, তার সাথে এই হ্যান্ডেলটা দিয়েছে, আর তার এই চাকতিটা, এটা এসছে। এটা আমি ফ্লিপকার্টে থেকে নিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। রিভিউ খুব ভালো পেয়েছি, দেখা যাক এবার কীরকম কি হয়। এটা গেল একটা প্রোডাক্ট। সেকেন্ড হলো এই আরেকটা, এটা হলো তোমার জেট স্প্রে। জেট স্প্রেটা আমাদের ওখানে ওই বাথরুমের নিচের বাথরুমে নেই, তো আমি অনলাইনে দেখে একটা জেট স্প্রে অর্ডার দিয়েছি। এই জেট স্প্রে, জেট স্প্রেতে এই সরঞ্জামগুলো দিয়েছে, যারা মোটামুটি অনলাইনে কেনো তারা তো জানোই। এর কলটা, কলের সাথে এর পাইপটা, আর কলটার হ্যান্ডেলটা, যেটাতে এটা হোল্ড করে থাকবে, হোল্ডারটা, এটাই আছে দুটো সেম জিনিস। এটাও আমি অনলাইন থেকে নিয়েছি, তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এটা সেম, আর খুলে দেখা। এবার আমি তোমাদেরকে আয়নার কেসটা বলি। একটা বড় আয়না যে লাগানো হয়েছে সেটা তো তোমরা অলরেডি দেখেছো, কিন্তু সেই আয়নাটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। অনিমেষ আর কাকুর মুখটা পুরোপুরি আসে, বাট আমার আর কাকিমার মুখটা আসে না, যেহেতু আমরা একটু হাইটের শর্ট, একটু উঁচু হাইটে লাগানো হয়েছে। তো কাকু বলছিল বেসিনের ওখানে আরেকটা আয়না লাগিয়ে দেবে, আমি বললাম না, আয়না লাগানোর দরকার নেই, ঘরে একটা বড় আয়না রয়েছে, ওটাতে ম্যানেজ হয়ে যাবে। এই আয়নাটা তাই বাথরুমে লাগানো হয়েছে। বাথরুমে আমি খুব একটা প্রেফার করি না, কারণ জলের ছিটা লাগলে এমনি আয়নাটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই তো অনমেষ বললো ড্রিল করার দরকার নেই, একটা স্টিকি আয়না দেখো, যে স্টিকি আয়নাটা ওখানে অ্যাটাচ করা যাবে, তো তাই একটা স্টিকি আয়না নেওয়া হয়েছে। তো চলো এখন স্টিকি আয়নাটা ওপেন করি। এই হলো স্টিকি আয়নাটা, এই যে এখানে অলরেডি স্টিকি দেওয়া রয়েছে। আমি নট শিওর কতদূর কি থাকবে, বাট ঠিক আছে একবার দেখাই যাক কিরকম কি হয়, বাট আয়নাটা ভালো। তো এই ছিল, আমি প্রত্যেকটা মানে জিনিসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখন যাই এগুলো চটপট করে গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা। আবার এই ভিডিওটাও আপলোড করা হয়নি, তো এখন বসে সেই ভিডিওটা আপলোড করে দেবো। অলরেডি এক্সপোর্ট করে রেখেছি, এখন শুধু আপলোড করা বাকি। তো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে খেয়ে দিয়ে এসে তারপরে ভিডিওটা আপলোড করে দিই। 6:16 বাজে, আমি এই সবেমাত্র উঠেছি। রাইট নাও আই এম ফিলিং বেটার। যাই হোক, মাকে একটু বলেছি একটু চা করে দিতে, মা চা করে দেবে, আমি একটু ল্যাপটপটা নিয়ে বসবো, ওই টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। আগে যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই। 9:21 বাজে, আর এতক্ষণ বসে বসে অফিসের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। কালকে তো ছুটি আছে অফিস, তো কোনো চাপ নেই। আর একটুখানি ওষুধের দোকানে গেছিলাম, কয়েকটা ওষুধ আনা ছিল, সেগুলোও নিয়ে আসলাম। এখন রাতে খাওয়া দাওয়া করবো, করে দেন শুয়ে পড়বো। কালকে ইচ্ছে আছে একটা বইয়ের পেটি নিয়ে আসতে, মানে একটা পেটি নিয়ে আসবো। পেটিটা এনে তার ভেতরে আমার যে বই খাতাগুলো আছে
সেগুলো পুরোপুরিভাবে ভর্তি করে ও বাড়ি পাঠানোর, আর এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকেও ও বাড়িতে শিফট করার ইচ্ছে আছে। জানি না, পুরোটাই ডিপেন্ড করছে কালকে আমার শরীরটা কতদূর ভালো থাকে তার উপরে। যদি ভালো থাকে তাহলে তো রাত্রি মানে বিকেলবেলা বা দুপুরবেলা খেয়ে দিয়ে আগের সপ্তাহের মতো গিয়ে দিয়ে আসবা। যদি শরীর ভালো না থাকে ইন কেস, তাহলে আইদার অনিমেষকে আসতে বলতে হবে, নইলে পোর্টার করে পাঠিয়ে দিতে হবে। দেখি কি হয়, কালকে সকাল হলে বোঝা যাবে। আজকে আর সেরকম কোনো কাজ নেই, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে সারাদিনটা কেমন গেল তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি চ্যানেলে পুরনো হয়ে থাকো ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।